স্বপ্নের গ্যাজেট প্রকাশ। আজ মন্ত্রিপরিষদে পে স্কেল উত্থাপনের পর রাত ৮টায় পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই গ্যাজেট প্রকাশ করে। প্রকাশিত গ্যাজেট অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নতুন বেতন কাঠামো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রশাসনিক কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে সরকার অত্যন্ত দ্রুততার সাথে এই সিদ্ধান্ত গ্রহণ ও চূড়ান্ত করেছে। অর্থ মন্ত্রণালয় প্রকাশিত গ্যাজেটের বিস্তারিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হারকে যৌক্তিক ও বিন্যস্ত করা হয়েছে। গ্যাজেটের নির্দেশনা অনুযায়ী ১ থেকে ১০ নম্বর গ্রেডের মূল বেতন ৪০% এবং ১১ থেকে ২০ গ্রেডে ১৪০% বৃদ্ধি করা হয়েছে। এই বিপুল ব্যবধানের মূল কারণ হলো 1:4 অনুপাতে বেতন কাঠামো সমন্বয় করা, যাতে নিম্ন স্তরের কর্মচারীরা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারেন। এই নতুন কাঠামোতে সব গ্রেডের জন্য ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন এনে তা ৯০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে পে স্কেলের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তাদের নির্ধারিত ওয়েবসাইটে গ্যাজেটের ডিজিটাল কপি প্রকাশ করে। এর ফলে এখন থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও ভাতাদি হিসাব করতে পারবেন। নতুন এই গ্যাজেটে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যা নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের আর্থিক নিরাপত্তাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মন্ত্রিপরিষদ ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রণীত এই পে স্কেলের বেতন তালিকায় ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত মূল বেতন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮২,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭১,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬১,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৩,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু ৪৬,০০০ টাকা। একই ধারাবাহিকতায় ১১ থেকে ২০ গ্রেডের ক্ষেত্রে ১১ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৭৫০ টাকা এবং ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত পে স্কেলের গ্যাজেট। আজ মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত পে স্কেল আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার পর রাত ৮টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এটি চূড়ান্তভাবে আপলোড করা হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। গ্যাজেটে এই বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি বিশেষ ২ ধাপের প্রক্রিয়া অনুসরণ করার কথা উল্লেখ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বর্ধিত মূল বেতনের বেসিক ৫০% কার্যকর করা হবে। বাকি অর্ধেক অংশ দ্বিতীয় ধাপে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে মূল বেতনের সাথে যোগ হবে। এই ২ ধাপের বাস্তবায়নের ফলে কর্মচারীরা যেমন ধাপে ধাপে আর্থিক সুযোগ সুবিধা উপভোগ করবেন, তেমনি রাষ্ট্রীয় তহবিলের উপর ভারসাম্য বজায় থাকবে। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব
নিশ্চিত করেছেন যে প্রস্তাবিত এই কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নব ঘোষিত এই স্কেল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাজেটের পূর্ণাঙ্গ অনুলিপি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রকাশিত এই ঘোষণা অনুযায়ী নতুন স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন পুনর্বিন্যাসের পাশাপাশি বেশ কিছু সুবিধা কিন্তু যুক্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির হারে তুলনামূলক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে, যাতে তারা বর্তমান বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। শিক্ষা, চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতার মতো মৌলিক সুবিধাগুলোতেও সামঞ্জস্যপূর্ণ সংস্কার নিশ্চিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে এবং নির্ধারিত তারিখ থেকে কার্যকর এই বর্ধিত ভাতা কর্মচারীদের হিসাবে জমা হতে শুরু করবে। স্বপ্নের গ্যাজেট প্রকাশ। আজ মন্ত্রিপরিষদে পে স্কেল উত্থাপনের পর রাত ৮টায় পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই গ্যাজেট প্রকাশ করে। প্রকাশিত গ্যাজেট অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নতুন বেতন কাঠামো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রশাসনিক কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে সরকার অত্যন্ত দ্রুততার সাথে এই সিদ্ধান্ত গ্রহণ ও চূড়ান্ত করেছে। অর্থ মন্ত্রণালয় প্রকাশিত গ্যাজেটের বিস্তারিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হারকে যৌক্তিক ও বিন্যস্ত করা হয়েছে। গ্যাজেটের নির্দেশনা অনুযায়ী ১ থেকে ১০ নম্বর গ্রেডের মূল বেতন ৪০% এবং ১১ থেকে ২০ গ্রেডে ১৪০% বৃদ্ধি করা হয়েছে। এই বিপুল ব্যবধানের মূল কারণ হলো 1:4 অনুপাতে বেতন কাঠামো সমন্বয় করা, যাতে নিম্ন স্তরের কর্মচারীরা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারেন। এই নতুন কাঠামোতে সব গ্রেডের জন্য ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন এনে তা ৯০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে পে স্কেলের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তাদের নির্ধারিত ওয়েবসাইটে গ্যাজেটের ডিজিটাল কপি প্রকাশ করে। এর ফলে এখন থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের প্রাপ্য সুযোগ সুবিধা ও ভাতাদি হিসাব করতে পারবেন। নতুন এই গ্যাজেটে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যা নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের আর্থিক নিরাপত্তাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মন্ত্রিপরিষদ ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রণীত এই পে স্কেলের বেতন তালিকায় ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত মূল বেতন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮২,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭১,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬১,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৩,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু ৪৬,০০০ টাকা। একই ধারাবাহিকতায় ১১ থেকে ২০ গ্রেডের ক্ষেত্রে ১১ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮ নম্বর গ্রেডে
23,500 টাকা, ১৯ নম্বর গ্রেডে 22,750 টাকা এবং 20 নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 22,000 টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা জল্পনা কল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত পে স্কেলের গ্যাজেট। আজ মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত পে স্কেল আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার পর রাত ৮টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এটি চূড়ান্তভাবে আপলোড করা হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। গ্যাজেটে এই বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি বিশেষ ২ ধাপের প্রক্রিয়া অনুসরণ করার কথা উল্লেখ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বর্ধিত মূল বেতনের বেসিক ৫০% কার্যকর করা হবে। বাকি অর্ধেক অংশ দ্বিতীয় ধাপে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে মূল বেতনের সাথে যোগ হবে। এই ২ ধাপের বাস্তবায়নের ফলে কর্মচারীরা যেমন ধাপে ধাপে আর্থিক সুযোগ সুবিধা উপভোগ করবেন, তেমনি রাষ্ট্রীয় তহবিলের উপর ভারসাম্য বজায় থাকবে। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নিশ্চিত করেছেন যে প্রস্তাবিত এই কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নবঘোষিত এই স্কেল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাজেটের পূর্ণাঙ্গ অনুলিপি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রকাশিত এই ঘোষণা অনুযায়ী নতুন স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন পুনর্বিন্যাসের পাশাপাশি বেশ কিছু সুবিধা কিন্তু পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির হারে তুলনামূলক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে, যাতে তারা বর্তমান বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। শিক্ষা, চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতার মতো মৌলিক সুবিধাগুলোতেও সামঞ্জস্যপূর্ণ সংস্কার নিশ্চিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে এবং নির্ধারিত তারিখ থেকে কার্যকর এই বর্ধিত ভাতা কর্মচারীদের হিসাবে জমা হতে শুরু করবে। স্বপ্নের গ্যাজেট প্রকাশ। আজ মন্ত্রিপরিষদে পে স্কেল উত্থাপনের পর রাত ৮টায় পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই গ্যাজেট প্রকাশ করে। প্রকাশিত গ্যাজেট অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নতুন বেতন কাঠামো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রশাসনিক কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে সরকার অত্যন্ত দ্রুততার সাথে এই সিদ্ধান্ত গ্রহণ ও চূড়ান্ত করেছে। অর্থ মন্ত্রণালয় প্রকাশিত গ্যাজেটের বিস্তারিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হারকে যৌক্তিক ও বিন্যস্ত করা হয়েছে। গ্যাজেটের নির্দেশনা অনুযায়ী ১ থেকে ১০ নম্বর গ্রেডের মূল বেতন ৪০% এবং ১১ থেকে ২০ গ্রেডে ১৪০% বৃদ্ধি করা হয়েছে। এই বিপুল ব্যবধানের মূল কারণ হলো 1:4 অনুপাতে বেতন কাঠামো সমন্বয় করা, যাতে নিম্ন স্তরের কর্মচারীরা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারেন। এই নতুন কাঠামোতে সব গ্রেডের জন্য ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন এনে তা ৯০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে পে স্কেলের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তাদের নির্ধারিত ওয়েবসাইটে গ্যাজেটের ডিজিটাল কপি প্রকাশ করে। এর ফলে এখন থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের প্রাপ্য সুযোগ সুবিধা ও ভাতাদি হিসাব করতে পারবেন। নতুন এই গ্যাজেটে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যা নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের আর্থিক নিরাপত্তাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। তো দর্শক,
ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মন্ত্রিপরিষদ ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রণীত এই পে স্কেলের বেতন তালিকায় ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত মূল বেতন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮২,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭১,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬১,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৩,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু ৪৬,০০০ টাকা। একই ধারাবাহিকতায় ১১ থেকে ২০ গ্রেডের ক্ষেত্রে ১১ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৭৫০ টাকা এবং ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা জল্পনা কল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত পে স্কেলের গ্যাজেট। আজ মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত পে স্কেল আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার পর রাত ৮টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এটি চূড়ান্তভাবে আপলোড করা হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। গ্যাজেটে এই বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি বিশেষ ২ ধাপের প্রক্রিয়া অনুসরণ করার কথা উল্লেখ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বর্ধিত মূল বেতনের বেসিক ৫০% কার্যকর করা হবে। বাকি অর্ধেক অংশ দ্বিতীয় ধাপে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে মূল বেতনের সাথে যোগ হবে। এই ২ ধাপের বাস্তবায়নের ফলে কর্মচারীরা যেমন ধাপে ধাপে আর্থিক সুযোগ সুবিধা উপভোগ করবেন, তেমনি রাষ্ট্রীয় তহবিলের উপর ভারসাম্য বজায় থাকবে। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নিশ্চিত করেছেন যে প্রস্তাবিত এই কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নবঘোষিত এই স্কেল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাজেটের পূর্ণাঙ্গ অনুলিপি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রকাশিত এই ঘোষণা অনুযায়ী নতুন স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন পুনর্বিন্যাসের পাশাপাশি বেশ কিছু সুবিধা কিন্তু পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির হারে তুলনামূলক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে, যাতে তারা বর্তমান বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। শিক্ষা, চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতার মতো মৌলিক সুবিধাগুলোতেও সামঞ্জস্যপূর্ণ সংস্কার নিশ্চিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে এবং নির্ধারিত তারিখ থেকে কার্যকর এই বর্ধিত ভাতা কর্মচারীদের হিসাবে জমা হতে শুরু করবে। স্বপ্নের গ্যাজেট প্রকাশ। আজ মন্ত্রিপরিষদে পে স্কেল উত্থাপনের পর রাত ৮টায় পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই গ্যাজেট প্রকাশ করে। প্রকাশিত গ্যাজেট অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নতুন বেতন কাঠামো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রশাসনিক কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে সরকার অত্যন্ত দ্রুততার সাথে এই সিদ্ধান্ত গ্রহণ ও চূড়ান্ত করেছে। অর্থ মন্ত্রণালয় প্রকাশিত গ্যাজেটের বিস্তারিত তথ্য বিশ্লেষণে দেখা যায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হারকে যৌক্তিক ও বিন্যস্ত করা হয়েছে। গ্যাজেটের নির্দেশনা অনুযায়ী ১ থেকে ১০ নম্বর গ্রেডের মূল বেতন ৪০% এবং ১১ থেকে ২০ গ্রেডে ১৪০% বৃদ্ধি করা হয়েছে। এই বিপুল ব্যবধানের মূল কারণ হলো 1:4 অনুপাতে বেতন কাঠামো সমন্বয় করা, যাতে নিম্ন স্তরের কর্মচারীরা
বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারেন। এই নতুন কাঠামোতে সব গ্রেডের জন্য ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন এনে তা ৯০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে পে স্কেলের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তাদের নির্ধারিত ওয়েবসাইটে গ্যাজেটের ডিজিটাল কপি প্রকাশ করে। এর ফলে এখন থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও ভাতাদি হিসাব করতে পারবেন। নতুন এই গ্যাজেটে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যা নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের আর্থিক নিরাপত্তাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মন্ত্রিপরিষদ ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রণীত এই পে স্কেলের বেতন তালিকায় ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত মূল বেতন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮২,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭১,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬১,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৩,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু ৪৬,০০০ টাকা। একই ধারাবাহিকতায় ১১ থেকে ২০ গ্রেডের ক্ষেত্রে ১১ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২৫০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৭৫০ টাকা এবং ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত পে স্কেলের গ্যাজেট। আজ মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত পে স্কেল আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার পর রাত ৮টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এটি চূড়ান্তভাবে আপলোড করা হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। গ্যাজেটে এই বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি বিশেষ ২ ধাপের প্রক্রিয়া অনুসরণ করার কথা উল্লেখ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বর্ধিত মূল বেতনের বেসিক ৫০% কার্যকর করা হবে। বাকি অর্ধেক অংশ দ্বিতীয় ধাপে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে মূল বেতনের সাথে যোগ হবে। এই ২ ধাপের বাস্তবায়নের ফলে কর্মচারীরা যেমন ধাপে ধাপে আর্থিক সুযোগ সুবিধা উপভোগ করবেন, তেমনি রাষ্ট্রীয় তহবিলের উপর ভারসাম্য বজায় থাকবে। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নিশ্চিত করেছেন যে প্রস্তাবিত এই কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নবঘোষিত এই স্কেল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাজেটের পূর্ণাঙ্গ অনুলিপি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রকাশিত এই ঘোষণা অনুযায়ী নতুন স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন পুনর্বিন্যাসের পাশাপাশি বেশ কিছু সুবিধা কিন্তু পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির হারে তুলনামূলক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে, যাতে তারা বর্তমান বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। শিক্ষা, চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতার মতো মৌলিক সুবিধাগুলোতেও সামঞ্জস্যপূর্ণ সংস্কার নিশ্চিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে এবং নির্ধারিত তারিখ থেকে কার্যকর এই বর্ধিত ভাতা কর্মচারীদের হিসাবে জমা হতে শুরু করবে। স্বপ্নের গ্যাজেট প্রকাশ। আজ মন্ত্রিপরিষদে পে স্কেল উত্থাপনের পর রাত ৮টায় পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে।